বিগত কিছু বছরে এমন অনেক ঘটনা ঘটে যার প্রভাব সোজা ভারতের ওপর পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা তালেবানদের আফগানিস্তানে ক্ষমতায় আসা বা এখন চীন তাইওয়ানের মাঝে বৃদ্ধিপ্রাপ্ত বিবাদ, ভারত লাগাতার নিজের মজবুত কূটনীতির মাধ্যমে এই গম্ভীর সিচুয়েশনগুলোর মোকাবিলা করছে। কিন্তু ভারত কূটনীতি ছাড়া নিজের আত্মরক্ষার ওপর অনবরত জোর দিচ্ছে। চীন ও পাকিস্তানের মতো দেশ ভারতের প্রতিবেশী হওয়া কোনো বড় চ্যালেঞ্জের থেকে কম নয়। ভারত জানে যদি তাদের সীমাতে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে তাদের নিজেদের লড়াই নিজেদেরই করতে হবে। ভারত কূটনীতির মাধ্যমে সমর্থন তো অর্জন করতে পারে, কিন্তু নিজের সুরক্ষার জন্য সৈন্য শক্তি কাজে আসবে। তাইওয়ান বিবাদের মাঝে চীন ভারতকেও চ্যালেঞ্জ ছোড়ার চেষ্টা করেছে। চীন ভারতকে বলেছে যেন তারা তাইওয়ানের থেকে দূরে থাকে। চীন অনবরত ভারতের সীমাতেও আক্রমণাত্মকতা দেখাচ্ছে। এগুলোকে দেখে ভারত তার প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি। ভারত এই পুরো বিবাদের মাঝে সুরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করে বিশ্বকে একবার পুনরায় তার শক্তি দেখিয়েছে। ভারত স্বদেশে ডেভেলপ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করেছে। এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দুটো ভিন্ন ভিন্ন রেঞ্জে সঠিক নিশানা করে টার্গেটকে পুরো অ্যাকুরেসির সঙ্গে ধ্বংস করে দিয়েছে। ভারত এই মিসাইল নিজের সবচেয়ে খতরনাক অর্জুন ট্যাঙ্ক থেকে নিক্ষেপ করেছে। আপনাদের বলি, ভারতের এই ট্যাঙ্ক এখন শুধু গোলায় নিক্ষেপ করবে না, বরং লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করবে, যা শত্রুপক্ষকে তছনছ করে দেবে। ভারতের এই মিসাইল নিকট ও দূরবর্তী যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। আপনাদের বলি, ভারতের যুদ্ধের সবচেয়ে বড় বিপদ চীনের তরফ থেকে রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে এলএসির পার্বত্য এলাকায় ভারতের এই খতরনাক ট্যাঙ্ক ও মিসাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত নিজের ডিফেন্স ও অ্যাটাক দুটো ক্ষমতাকেই বাড়িয়ে নিয়েছে। ভারতের কাছে S-400 এর মতো সুরক্ষা কবচ রয়েছে, তো ওদিকে অ্যাটাক করার জন্য ব্রহ্মসের মতো মিসাইলও রয়েছে। আর এখন ভারত তো নিজের স্বদেশী ট্যাঙ্ক থেকেও মিসাইল নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। গোটা বিশ্বে নজর এখন পূর্ব এশিয়ার ওপর রয়েছে। চীন তাইওয়ানের চারপাশে এখনো পর্যন্ত নিজের সবচেয়ে বড় সৈন্যাভ্যাস শুরু করে দিয়েছে। চীন তাইওয়ানের কাছে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করে দেয়। কিন্তু এখন অনেক এক্সপার্টরা মনে করছেন তাইওয়ানের পর নির্লজ্জ চীনের নিশানায় ভারত আসতে পারে, কারণ ভারতের আগে থেকেই চীনের সঙ্গে বিবাদ চলছে। চীন তাইওয়ানের মতোই ভারতের অনেক অঞ্চলকে নিজের বলে দাবি করে। লাদাখ থেকে নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীন লাগাতার ভারত ও চীনের এই কার্যকলাপের উপযুক্ত জবাব দিচ্ছে। গালওয়ান ঘাটির হিংসাত্মক ঝামেলার পর থেকেই ভারত নিজের সৈন্য শক্তিকে অনেক গুণ বাড়িয়ে নিয়েছিল। ভারত লাগাতার খতরনাক হাতিয়ারের সফল পরীক্ষা করছে। এরই সাথে ভারত চীনের সীমার কাছে বর্ডার ইনফ্রাস্ট্রাকচারকে মজবুত করে নিয়েছে। এখন তাইওয়ানের সঙ্গে শুরু হওয়া চীনের এই তাজা বিবাদের মাঝে ভারত তার সীমা সুরক্ষাকে পর্যালোচনা করা শুরু করে দিয়েছে। ভারত চীনের আক্রমণাত্মকতাকে দেখে বড় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের বলি, চীন যদি তাইওয়ানের মতো ব্যবহার ভারতের সঙ্গে করে তাহলে চীনকে এর খতরনাক পরিণাম ভোগ করতে হবে। তাইওয়ানের বিষয় নিয়ে গোটা দুনিয়াতে সমর্থন অর্জন করা শুরু হয়ে গেছে, আর একটা নতুন মহাযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের এই সমস্ত বিবাদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, কারণ তাইওয়ানের মতোই ভারতের অনেক অংশে চীন নিজের দাবি পেশ করে। এর জন্য ভারত নিজের সীমাবর্তী এলাকার সুরক্ষাকে পর্যালোচনা করা শুরু করে দিয়েছে। ভারতীয় স্থলসেনা অধ্যক্ষ জেনারেল মনোজ পান্ডে 29 জুলাইয়ে দুদিনের জন্য ভুটান যাত্রায় যান। ভারত ও ভুটানের মাঝে সুরক্ষা সমঝোতা রয়েছে, আর ভুটানের অনেক বড় একটা অংশে চীন নিজের দাবি পেশ করে। ভারতীয় সেনার পূর্ববর্তী কমান্ডের সেনা কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল 3রা আগস্ট থেকে অরুণাচল প্রদেশ ও আসাম যাত্রায় রয়েছেন। পশ্চিমে লাদাখ ছাড়া পূর্বে অরুণাচল প্রদেশের এলাকা ভীষণ সংবেদনশীল, কারণ চীন ওখানে মাঝে মধ্যেই অনুপ্রবেশ করার চেষ্টা করে। এছাড়া আসামের তেজপুরে 4 ও 5 আগস্টে একটা বড় সেমিনার আয়োজিত হয়। এই সেমিনারে ভারতীয় সেনা আধিকারিকরা ছাড়াও ওই সমস্ত বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন যারা চীনকে নিয়ে রিসার্চ করেন। মানে ভারতের এই বিষয়টার আন্দাজ রয়েছে যে তাইওয়ানের পর ভারত চীনের পরবর্তী টার্গেট হতে পারে। ভারত ও চীন 2020 থেকেই লাদাখে সামনাসামনি রয়েছে, আর দুতরফেরই 50,000-এর বেশি সেনা একে অপরের সামনে মোতায়েন রয়েছে। লাগাতার আলোচনার পরও চীনা সেনা পিছু হটার জন্য তৈরি নেই, আর এর জন্য ভারতীয় সেনাও লাদাখে মজবুতভাবে বসে আছে। আশঙ্কা রয়েছে যদি তাইওয়ানের বিবাদের উত্তপ্ত হয়ে ওঠে আর মামলা যুদ্ধ পর্যন্ত এগোয়, তাহলে এর প্রভাব ভারতের ওপর অবশ্যই পড়বে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।